সাদা মার্বেলে এই রাজপ্রাসাদটি কি শুধু ভালোবাসার এক স্মারক, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আজও ইতিহাসে বইয়ে লেখা হয়নি? আজ আমরা জানব তাজমহলের এমন এক গল্প যা আপনি আগে কখনোই শোনেননি। চাঁদের আলোয় ভিজে থাকা এক রাত, নীরব চারপাশ, বাতাসে ভেসে আসে সাদা মার্বেলের শীতল সুবাস। আর সেই আলো আধারিতে দাঁড়িয়ে আছে এক রাজপ্রাসাদ। এই গল্প সেই প্রাসাদের, তাজমহলের। বছরটা ছিল ১৬০৭। আগ্রার রাজপ্রাসাদে প্রথমবারের মতো দেখা হয় এক যুবরাজের সঙ্গে কিশোরীর। যুবরাজ ছিলেন খোদ শাহজাহান, আর কিশোরী আরজুমান বানু বেগম, যিনি পরে হবেন মমতাজ মহল। তাদের চোখাচোখি হয়েছিল সামান্য সময়ের জন্য, কিন্তু সে কয়েক সেকেন্ড যেন থেমে গিয়েছিল সময়। ১৫ বছর পর ১৬২২ সালে তারা বিয়ে করেন। এই বিয়ে ছিল না শুধুই রাজনৈতিক, ছিল প্রেম, শ্রদ্ধা আর আত্মিক বন্ধনের এক অনুপম মিলন। মমতাজ হয়ে উঠেছিল শাহজাহানের ছায়া, যুদ্ধের ময়দানেও সঙ্গ দিতেন, সিদ্ধান্তে দিতেন পরামর্শ। কিন্তু ১৬৩১ সালে দেখতে দেখতে ১৪টি সন্তানের জন্ম দিয়েছে মমতাজ। কিন্তু ১৪তম সন্তান জন্ম দিতে গিয়ে সেই নারী যাকে নিয়ে তৈরি ছিল শাহজাহানের পৃথিবী, তিনি মারা যান। শাহজাহান ভেঙে পড়েন। ৮ দিন রাজকাজ বন্ধ, কারো মুখ দেখেননি, খাওয়া বন্ধ, চোখের নিচে ক্লান্তির কালি আর ঠোঁটে শুধুই নীরবতা। তখনই তিনি এক প্রজ্ঞা নেন, এমন কিছু তৈরি করবেন যেটা হবে চিরন্তন, যে সৌধ দেখে পৃথিবী জেনে যাবে ভালোবাসা কিভাবে অমর হয়। তাজমহল নামটা উচ্চারণ করলে যেন চোখে ভেসে ওঠে এক সাদা রাজপ্রাসাদ। ২২ বছর ধরে তৈরি হয় এই সৌধ। কাজ করেছে ২০,০০০-এরও বেশি শ্রমিক। মার্বেল আনা হয় রাজস্থানের মাকরানা থেকে, বিশ্বের নানা প্রান্ত থেকে আনা হয় মূল্যবান পাথর। শিল্প, বিজ্ঞান, গণিত, ধর্ম সব মিলিয়ে বানানো হয় এই স্থাপত্য। চারদিকে মিনারগুলো হেলে বানানো, যাতে ভূমিকম্প হলেও পড়ে না গম্বুজের উপর। দিনের আলোয় একরকম, রাতের আলোয় অন্যরকম। কিন্তু এত নিখুঁত কিছু কিভাবে সম্ভব ছিল? তাজমহলের নিচে নাকি আছে এমন কিছু ঘর যেখানে আজ পর্যন্ত কেউ প্রবেশ করেনি। সিল করা আছে ঘর, কেউ খুলতে দেয় না কেন? আরেকটি গুজব বলে তাজমহল বানিয়ে রাজমিস্ত্রিদের হাত কেটে দেওয়া হয়েছিল, যেন এমন কিছু আর না বানাতে পারে তারা। শাহজাহান নিজেই কি বন্দী হয়েছিল সেই সৌধের প্রেমে? তাজমহল যখন তৈরি হয়েছিল তখন শাহজাহান ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট, কিন্তু জীবনের সেই দিনগুলো কাটাতে হয়েছিল আগ্রা ফোর্টের একটি ছোট্ট কক্ষে। সেই কক্ষের জানালা দিয়ে তিনি প্রতিদিন তাকিয়ে থাকতেন তাজমহলের দিকে, প্রতিদিন, প্রতি রাত। শেষে যখন তিনি মারা যান, তাকে কবর দেওয়া হয় মমতাজের পাশে, যেন ভালোবাসা শেষ পর্যন্ত পাশাপাশি থাকে। তাজমহল শুধু প্রেমের প্রতীক নয়, এটা সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত কবিতা, যার প্রতিটি ইঞ্চিতে আছে কষ্টের প্রতীক্ষা, শিল্প আর অমরত্বের গল্প। যদি কোনোদিন রাতের বেলা চাঁদের আলোয় ভিজে থাকা তাজমহলের সামনে দাঁড়িয়ে পড়েন, মনে হবে যেন কারো কান্না ভেসে আসছে, হয়তো মমতাজের, হয়তো শাহজাহানের। তাজমহল শুধু এক সৌধ নয়, এটা এক হারিয়ে যাওয়া প্রেমের প্রতিধ্বনি, যা আজও মার্বেলের ভিতর ঘুরে বেড়ায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম রহস্যের গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন মহাবিশ্ব বাংলাকে।